শুল্ক চুক্তি চূড়ান্তে বাংলাদেশ আমেরিকা আলোচনা অব্যাহত, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জনতার ঢল, 16 দফা ঘোষণা। পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াত সেক্রেটারি গোলাম পরোয়ারের। জুলাই স্পিরিট থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না, মন্তব্য সার্জিস আলমের। রবিবারও কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের ঘোষণা এনবিআর কর্মীদের। দর্শক, স্বাগত জানাচ্ছি 3 মিনিটে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি বিপ্রজিৎ চন্দ। বাংলাদেশ আমেরিকার সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা অব্যাহত রেখেছে। এ নিয়ে বৃহস্পতিবার সবশেষ দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমেরিকার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুত চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দলটির পক্ষ থেকে 16 দফা দাবি উত্থাপন করা হয়েছে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই মহাসমাবেশকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ধিত অংশ এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে একটি গৌরবময় মাইল ফলক হিসেবে উল্লেখ করেন নেতারা। নিজের অবস্থানে অনড় থাকতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তিনি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলেছেন, আপনি সোজা থাকুন, আপনি জাতির কাছে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন, কিন্তু আপনার কোনো ভূমিকায় জাতির মধ্যে সংশয় তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতদিন জুলাই স্পিরিট থাকবে ততদিন কোনো প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র দেশকে পিছিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তি, এমন হুমকির মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ এবং রাজস্ব খাতে সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রবিবারও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি। এর ফলে রাজধানী সহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।